হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা ক্লাসটি দেখছো তারা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি থেকে অনেক হেল্প পাবে এবং তোমাদের পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের জন্য যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন থাকে সেটা তোমাদের যত বেশি প্র্যাকটিস করবে এবং যত বেশি ক্লাস দেখতে থাকবে আশা করি তোমাদের কাছে আরও ইজি হয়ে যাবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আমরা প্রথমে দেখতে পাবো যে বিশ্বম্বর বাবু ডাক্তার। তো এখানে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যেটা সাইলেন্ট আছে, সেটা হচ্ছে কি বিশ্বম্বর বাবু কি হয়, হয় হচ্ছে সাইলেন্ট, অর্থাৎ বিশ্বম্বর বাবু হয় ডাক্তার। তো এখানে হয় অর্থাৎ ভার্ব ছাড়া যেমন সেন্টেন্স হয় না, সুতরাং এখানে কিন্তু হয় বা ইজ কথাটা আমরা ব্যবহার করব। তাহলে কি লিখব? সাবজেক্ট হচ্ছে বিশ্বম্বর বাবু, তাহলে লিখব যে বিশ্বম্বর বাবু ইজ এ ডক্টর। বিশ্বম্বর বাবু ইজ এ ডক্টর অর্থাৎ বিশ্বম্বর বাবু হন একজন ডাক্তার। তো এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছি। সিম্পল প্রেজেন্ট টেন্সে কেন লিখলাম? কারণ এখানে বর্তমানের কোনো ঘটনাকে বর্ণনা করা বোঝাচ্ছে। তো বর্তমানের কোনো ঘটনা বর্ণনা করা বোঝালে আমরা কিন্তু কি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। তো সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা এটা কন্ডিশনাল সেন্টেন্স করেছি, কারণ অ্যাম ইজ আর দিয়ে যখন হয় সেটা কিন্তু তখন সেটাকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ অবস্থাকে বোঝায়। আর যখন আমরা ভার্ব দিয়ে শুরু করি কোনো সেন্টেন্সের, যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে শুরু করি, অর্থাৎ যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করি, তখন কিন্তু সেন্টেন্সটা মেন ভার্ব দিয়ে শুরু হয়। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে রোগী দেখতে চলেছেন বহু দূরে। রোগী দেখতে চলেছেন, তো এখানে কিন্তু তিনি রোগী দেখতে চলেছেন বহু দূরে। তিনি বলতে এখানে বিশ্বম্বরবাবুকে বোঝানো হচ্ছে। যেহেতু এখানে সাবজেক্ট নেই, তো আমরা সাবজেক্টকে তিনি কথাটি এখানে লিখে দেবো। তো তিনি রোগী দেখতে চলেছেন বহু দূরে, এইভাবে বললে কিন্তু আমাদের ট্রান্সলেশন করতে সুবিধা হচ্ছে এবং আমরা যে সাবজেক্ট যেটা সাইলেন্ট ছিল সেটাও আমরা পেয়ে গেলাম। তাহলে চলো আমরা লেখা শুরু করি। এবং চলেছেন বহু দূরে, তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কি চলেছেন অর্থাৎ বর্তমানে চলেছেন বোঝাচ্ছে। তো কোনো কিছু যদি আমরা বর্তমানে করা বোঝাই বা চলছে বোঝাই তাহলে কিন্তু আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, দেন অ্যাম ইজ আর, যে কোনো একটি বসাই, অক্সিলারি ভার্ব, দেন ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আমরা আইএনজি, দেন অবজেক্ট, দেন রিমেইনিং বসাই। তো সেইভাবে আমরা এখানে প্রথমে সাবজেক্ট বসাবো। তাহলে কি লিখব? হি, অর্থাৎ তিনি কি চলেছেন। হি ইজ গোয়িং, তিনি চলেছেন। তিনি কি দেখতে চলেছেন? না, এখানে দেখা বলতে কি, যেহেতু তিনি ডাক্তার তিনি কিন্তু চিকিৎসা করতে চলেছেন। তাহলে কি হি ইজ গোয়িং টু ট্রিট, তিনি চিকিৎসা করতে চলেছেন। হি ইজ গোয়িং টু ট্রিট আ পেশেন্ট, একটা পেশেন্টকে বা একজন রোগীকে কি বহু দূরে। তাহলে ফার অ্যাওয়ে অর্থাৎ বহু দূরে, ফার অ্যাওয়ে। তাহলে কি বললাম? এখানে আমরা লিখেছি হি ইজ গোয়িং টু ট্রিট, তিনি চিকিৎসা করতে চলেছেন আ পেশেন্ট ফার অ্যাওয়ে, একজন রোগীকে বহু দূরে। অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, হি ইজ গোয়িং টু মেডিকেট, তিনি একজনের শুশ্রূষা বা চিকিৎসা করতে চলেছেন কি আ পেশেন্ট, একজন রোগীকে অ্যালুফ অর্থাৎ বহু দূরে। তো আমরা এই দুই রকম অল্টারনেট যে প্রসেস রয়েছে দুরকমই দেখালাম এবং তোমরা এটা লিখে নেবে। এবং যতগুলি আমি অল্টারনেট প্রসেস দেখাবো বা যতগুলো এক্সট্রা ওয়ার্ড আমি দিয়ে থাকবো তোমরা সব এক্সট্রা ওয়ার্ড লিখে নেবে। এতে কি হবে, তোমাদের কিন্তু সুবিধা হবে। যত এক্সট্রা ওয়ার্ড লিখবে ততই কিন্তু তোমাদের সুবিধা হবে, এতে ভোকাব ইনক্রিজ হবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে সেখানে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাস। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ভার্ব নেই, সেটা অক্সিলারি ভার্ব বা মেন ভার্বও হতে পারে। তাহলে কি সেখানে হয় বা সেখানে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার বা সেখানে স্টেশন ঘাটের স্টেশন মাস্টার হয় মধু বিশ্বাস। তো এই যে হয় কথাটা কিন্তু এখানে সাইলেন্ট আছে। তাহলে আমরা কি লিখব? সেখানে অর্থাৎ দেয়ার কি মধু বিশ্বাস, মধু বিশ্বাস is the station master
is the station master of the steamer ঘাট। তাহলে সেখানে মধু বিশ্বাস হয় স্টেশন মাস্টার কিসের? অফ দ্য স্টিমার ঘাট, অর্থাৎ স্টিমার ঘাটের। সেখানে তাহলে মধু বিশ্বাস কি স্টিমার ঘাটের স্টেশন মাস্টার। তো এখানে এই হয় সাইলেন্ট ছিল, তো যেহেতু কন্ডিশন বোঝাচ্ছে তো কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের করতে হবে, কন্ডিশনাল সেন্টেন্সে করলাম এবং এখানে হয় কথাটা দিয়ে আমরা কিন্তু মেন ভার্বের কাজ এখানে করলাম। তো এখানে পুরোটা হচ্ছে কি মধু বিশ্বাস হচ্ছে সাবজেক্ট, আর কি হয় তিনি হচ্ছেন দ্য স্টেশন মাস্টার অর্থাৎ অবজেক্ট অফ দ্য স্টিমার ঘাটের স্টেশন মাস্টার। তো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের কন্ডিশনাল সেন্সে এখানে বলা হয়েছে। তো চলো পরের বাক্যটি আমরা দেখি। পরের বাক্যটি আছে তার ছোট ছেলের অম্লশূল বলতে এখানে কি অ্যাসিডিটির সমস্যা, অর্থাৎ আমরা যেটা বলি গ্যাস অম্বল অ্যাসিডিটি, সেই অ্যাসিডিটির কি সমস্যা রয়েছে, বড় কষ্ট পাচ্ছে, অর্থাৎ ওই অ্যাসিডিটির জন্য কষ্ট পাচ্ছে। তাহলে কি লিখব? তার ছোট ছেলের কি অম্লশূল আছে, অর্থাৎ অ্যাসিডিটির সমস্যা আছে। সেই আছে কিন্তু এখানে আবার নেই, তো যেহেতু ভার্ব না থাকলে সাবজেক্ট সেন্টেন্স তৈরি হয় না, সুতরাং এখানে আমরা আছে কথাটা কিন্তু লিখব। তাহলে কি লিখব? তার অর্থাৎ হিজ ছোট ছেলে, হিজ ইয়াঙ্গার সন, তার ছোট ছেলের আছে। হিজ ইয়াঙ্গার সন হ্যাজ কি অ্যাসিড রিফ্লাক্স। তাহলে কি হিজ ইয়াঙ্গার সন হ্যাজ অ্যাসিড রিফ্লাক্স, তার ছোট ছেলের রয়েছে কি অ্যাসিডের সমস্যা, অ্যান্ড is suffering from এবং কষ্ট পাচ্ছে কি and is suffering from great pain এবং খুব বড় কষ্ট পাচ্ছে, অর্থাৎ গ্রেট পেন বা খুব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। আমরা এমনটাই লিখব, অথবা আমরা এটাকে ঠিক অন্যরকমভাবেও লিখতে পারি। কেমন সেটাও দেখি। হিজ ইয়াং সনও লিখতে পারি। হিজ ইয়াং সন তার ছোট ছেলে কি his young son has acid reflux and is কি undergoing এবং ভুগছে, and is undergoing অর্থাৎ ভুগছে, কিসে ভুগছে? and is undergoing কি যন্ত্রণায় ভুগছে, and is undergoing great pain ভীষণ পেন বা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। তো আমরা এই দুরকম অল্টারনেটিভ সেন্টেন্সই লিখে নেব এবং যত বেশি লিখব, যত বেশি ওয়ার্ড জানবো, ততই কিন্তু আমাদের ট্রান্সলেশন আরও ইজি হবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড বলতে কি ভীষণ বড়। তো এখানেও কিন্তু যে বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ হয়, এখানে কিন্তু যেহেতু এটা সাহিত্যের ভাষা, তো এখানে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভার্বগুলোকে কিন্তু আমরা সাইলেন্ট দেখতে পাচ্ছি। বেশিরভাগ ভার্ব কি দেখতে পাচ্ছি? সাইলেন্ট, বা আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা সাবজেক্টও দেখতে পাচ্ছি সাইলেন্ট। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো বুঝে নিতে হবে, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মোড অফ দ্য সেন্টেন্স। তো চলো আমরা দেখি। তো এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে আমরা লিখব যে মাঠটি, অর্থাৎ মাঠটি কোথাকার, সেটা হচ্ছে পশ্চিম ধারের মাঠ, বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ হয় প্রকাণ্ড, ওইভাবে আমরা লিখব। তাহলে লিখব দ্য ফিল্ড। তো ফিল্ড হচ্ছে এখানে সাবজেক্ট, দ্য ফিল্ড অন দ্য কি পশ্চিম দিকের, তাহলে ওয়েস্টার্ন, দ্য ফিল্ড অন দ্য ওয়েস্টার্ন সাইড অর্থাৎ পশ্চিম ধারের বা পশ্চিম দিকের কি অফ বিষ্ণুপুরের। তাহলে কি লিখলাম? দ্য ফিল্ড অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ বিষ্ণুপুর, অর্থাৎ বিষ্ণুপুরের পশ্চিম ধারের যে মাঠটা সেটা কি ইজ ভাস্ট অর্থাৎ ভীষণ বিস্তৃত। তো এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা লিখি সেটা হচ্ছে কি লিখি, সেটা হচ্ছে হিউজটা কিন্তু আমরা লম্বার ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করি। তো এটা যেহেতু মাঠ বোঝাচ্ছে, মাঠকে কিন্তু আমরা বিস্তৃত বলি। তো আবার যদি আমরা এটাকে হিউজ বলি সেক্ষেত্রেও রাইট, কিন্তু ততটা পারফেক্ট হবে না হিউজ, বা আমরা এটাকে কলোসাল বলতে পারি, হিউজ কলোসাল, বা আমরা এটাকে এনর্মাস বলতে পারি, হিউজ কলোসাল এনর্মাস,
বা আমরা গ্রেট এইসব বলতে পারি, কিন্তু এখানে ভাস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, অর্থাৎ পারফেক্ট হবে এক্ষেত্রে আমরা ভাস্টটা যদি ইউজ করি। তো চলো তোমরা এটা লিখে নাও, পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। আর সমস্ত ওয়ার্ডগুলিও তোমরা লিখে নাও, যত বেশি ওয়ার্ড পাওয়ার বাড়াবে, যত ভোকাবকে ইনক্রিজ করবে, ততই তোমাদের সুবিধা হবে। তো চলো, সেখানে যখন পালকি এলো, তো এখানে কিন্তু কন্ডিশন বোঝাচ্ছে। কন্ডিশন অর্থাৎ এই কন্ডিশনটা হচ্ছে কিন্তু শর্ত, যদি তুমি আসো তাহলে আমি যাব। তো এই ধরনের বা যখন বৃষ্টি হবে তখন আমি বেরোবো না, এই টাইপের আর কি, অর্থাৎ যখন তখন, যদি বা তবু। তো এই ধরনের বাক্যর ক্ষেত্রে কিন্তু কন্ডিশন বোঝায়, একটা শর্ত থাকে। তাহলে কি, সেখানে যখন পালকি এলো তখন সন্ধ্যা হয়ে এসেছে। তাহলে যখন তখন দিয়ে শুরু করলে আমরা হোয়েন দিয়ে শুরু করব কি, তাহলে লিখব। তো এলো কথাটার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমরা সিম্পল পাস্ট টেন্সে আমাদের সেন্টেন্স গঠন করতে হবে, কারণ এলো মানে কি, এসেছিল। তো এখানে এসেছে কিন্তু এখানে এসেছিল করতে হবে। তো চলো তাহলে কি লিখব, ওয়েন দ্য পালকিকে আমরা প্যালানকুইন লিখতে পারি, বা PALKI পালকি লিখতে পারি, বা গোকার্ট লিখতে পারি, ঠিক আছে। তো হোয়েন, তাহলে কি বলবো, হোয়েন দ্য পালকি অ্যারাইভড অর্থাৎ পৌঁছালো। তাহলে কি, ওয়েন দ্য পালকি অ্যারাইভড দেয়ার, পালকি যখন সেখানে পৌঁছালো, তো ইট ওয়াজ অলমোস্ট, তখন প্রায় সন্ধ্যা ছিল, ইট ওয়াজ অলমোস্ট ইভিনিং। বা আমরা এটা এইভাবে বলতে পারি, এটা অল্টারনেটভাবে কীভাবে লিখতে পারি, ওয়েন দ্য পালকি রিস্ট দেয়ার, যখন পালকি সেখানে পৌঁছালো, ইট বিকেম অলমোস্ট ইভিনিং, এটা প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, বা তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। তো আমরা কিন্তু এইভাবে অল্টারনেটভাবেও সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় সেটাও দেখালাম, এবং এখানে পালকির দুরকম ওয়ার্ডও দেখালাম। অ্যারাইভ অর্থাৎ পৌঁছালো, রিস্ট মানেও পৌঁছালো, দুরকম এখানে ওয়ার্ড ব্যবহার করে দেখালাম। এখানে বিকেম আর ওয়াজ দিয়ে কীভাবে তৈরি করা যায় সেটাও দেখালাম। সুতরাং তোমরা কিন্তু এইভাবে বুঝে বুঝে অল্টারনেট সেন্টেন্সগুলো লিখো, এবং যদি পারো প্র্যাকটিস করো বারবার। কোনো সমস্যা হলে আবার ভিডিওটি তোমরা পজ করে দেখতে পারো, তাহলে এতে তোমাদের সুবিধা হবে, এতে তোমাদের মনের মধ্যে যে কনফিউশন থাকবে সেগুলো কিন্তু ক্লিয়ার হবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে। গোষ্ঠে বলতে কি, আগে আমাদের বুঝতে হবে, গোষ্ঠে মানে কিন্তু গোশালা অর্থাৎ যেখানে গরু থাকে, সেই গোশালার কথা এখানে বলা হচ্ছে, যেখানে গরু থাকে। তাহলে গোশালাতে ফিরে চলেছে, তো এখানে কিন্তু ফিরে চলেছিল। তো এইভাবে আমরা করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করব। তাহলে কি আমরা বলবো যে, তাহলে রাখাল, এখানে সাবজেক্টকে রাখাল ইংরেজি হচ্ছে দ্য কি কাউ হার্ড, অথবা আমরা কিন্তু আদার্স আরও কয়েকটা ওয়ার্ড জানি রাখালে, সেগুলিও লিখব। দ্য কাউ হার্ড ওয়াজ রিটার্নিং, কোথা থেকে ফিরছিল, দ্য কাউ হার্ড ওয়াজ রিটার্নিং কোথায়, কোথায় ফিরছিল, টু দ্য কাউশেডে অর্থাৎ গোশালায় ফিরে চলেছিল। তারপরে কি করলো, উইথ কি নিয়ে ফিরছিল, উইথ দ্য কাউস অর্থাৎ গরু নিয়ে ফিরছিল। তাহলে কি, রাখাল ফিরছিল কোথায়, গোশালাতে, উইথ দ্য কাউস অর্থাৎ গরু নিয়ে সে ফিরে চলেছিল। অথবা আমরা এইভাবে লিখতে পারি, দ্য শেফার্ড ওয়াজ কামিং ব্যাক ফিরছিল, দ্য শেপার্ড ওয়াজ কামিং ব্যাক টু দ্য কাউ হাউসও আমরা বলতে পারি, টু দ্য কাউ হাউস অর্থাৎ গোশালায় ফিরছিল, উইথ দ্য কাউস গরু নিয়ে। তো দুরকমভাবেই কিন্তু আমরা লিখলাম। তো অল্টারনেটভাবে তোমরা লিখে নিও, এখানে আমরা কাউহার্ডও বলতে পারি, আবার শেপার্ডও বলতে পারি, রিটার্নিংও বলতে পারি,
ওয়াজ রিটার্নিং বলতে পারি, ওয়াজ কামিং ব্যাকও বলতে পারি, কাউশেটও বলতে পারি, কা হাউসও বলতে পারি। তো সব রকমভাবে এবং অল্টারনেট ওয়ার্ড দিয়ে দেখালাম কীভাবে আমরা করতে পারি। সুতরাং তোমরা এইভাবে লিখে নিও এবং প্র্যাকটিস করো বারবার। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে বিশম্বরবাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন। তো এই সেন্টেন্সটাকে আমরা ডেকে দেখতে পাচ্ছি আবার জিজ্ঞাসা করলেন। তো একটা বাক্যে তো দুটো ভার্ব থাকতে পারে না, যে কোনো একটা ভার্বকে আমাকে সেকেন্ডারি করতে হবে, অর্থাৎ একটা ভার্বকে আমাকে মেন রাখতে হবে কমপ্লিট, আর একটা ইনকমপ্লিট ভার্ব রাখতে হবে। তো চলো প্রথমে আমরা এই সেন্টেন্সটাই লক্ষ্য করি। তাহলে কি করব, যে কলিং হিম তাকে ডেকে, এই যে ডেকে কথাটা, তাহলে কলিং হিম তাকে ডেকে কি বিশম্বরবাবু আস্কড জিজ্ঞাসা করলেন। তো এই আস্কডকে কিন্তু আমরা মেন ভার্ব রাখলাম, এবং এই যে এখানে কলিং হবে, তো এটা কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল করলাম। তাহলে কলিং হিম তাকে ডেকে বিশম্বরবাবু জিজ্ঞাসা করলেন। তো এখানে কমা দেবো, এবার ডবল ইনভার্টেড কমা শুরু করব। ওহে বাপু, অর্থাৎ ও বাপুই হবে। ওহে বাপু সপ্তগ্রাম কত দূর বলতে পারো? ও বাপু ক্যান ইউ টেল। আচ্ছা, এখানে দিলে হবে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? হাউ ফার মানে কত দূরে, সপ্তগ্রাম ইজ অর্থাৎ সপ্তগ্রাম কত দূর। তাহলে দেখো পুরো সেন্টেন্সটা বলছি। কলিং হিম বিশম্বরবাবু তাকে ডেকে আস্কড জিজ্ঞাসা করলেন বা জানতে চাইলেন, ও বাপু অর্থাৎ ওহে বাপু ক্যান ইউ টেল মি আমাকে বলতে পারবে, হাউ ফার সপ্তগ্রাম ইজ অর্থাৎ সপ্তগ্রাম কত দূরে। তো এইভাবেই আমরা পুরো সেন্টেন্সটা লিখলাম, এবং যেমনভাবে কোর্সের মধ্যে রাখা হয়েছে তেমনভাবে রেখেছি, এবং এখানে ইন্টারোগেটিভ মার্ক, যেহেতু এখানে এটা জিজ্ঞাসামূলক, তো সেই কারণে আমরা ইন্টারোগেশন মার্ক রেখেছি সেন্টেন্সের শেষে, এবং ডবল ইনভার্টেড কমা আবার আমরা কমপ্লিট করে দিয়েছি। তো এইভাবে কিন্তু আমাদের লিখতে হবে, যেমনটা ডিরেকশান দেওয়া আছে, যেমনটা সেন্টেন্স। মাঝে মাঝে আমরা দেখতে পেলাম কখনো সাবজেক্ট, কখনো দেখলাম ভার্ব কি সাইলেন্ট রয়েছে, সেগুলি কিন্তু আমরা নিজেদের মতো গুছিয়ে সেগুলো লিখলাম। এতে কি হলো, আমাদের ট্রান্সলেশন প্রসেসটা আরও ইজি হয়ে গেল, আমাদের কাছে আরও সুবিধা হলো। তো এইভাবে কিন্তু ট্রান্সলেশনের স্পিড বাড়াতে হবে, বুঝে বুঝে করতে হবে। এবং কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা টেলিগ্রামের যে গ্রুপ আছে ডিসক্রিপশানে, সেখানে গিয়ে তোমরা যুক্ত হয়ে যাও, এবং সেখান থেকে তোমরা এই সমস্ত নতুন যে ভিডিও বা পিডিএফ সেগুলোর লিঙ্ক পেয়ে যাবে। তবে সেগুলো একটু আসতে দেরি হবে, তার মধ্যে তোমরা আশা করি সকলে এগুলো দেখে প্র্যাকটিস করতে থাকবে। তো যারা চ্যানেলটিতে প্রথম, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো এবং পাশে দেখো। তো চলো পরের ক্লাসে আবার দেখা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।